বর্ষাকালে চাঁপাইনবাবগঞ্জে টানা বৃষ্টির পরেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ। জেলা হাসপাতালে এখন ২০ জন ডেঙ্গি রোগী ভর্তি। এটা এই মৌসুমের সর্বোচ্চ সংখ্যা। চিকিৎসকরা বলছেন সামনের ২ মাস আরও সংকট। পরিস্থিতি ভয়াবহ হতে পারে, তাই সমন্বিত পদক্ষেপের পরামর্শ দিয়েছেন তারা। পৌরবাসী বলছেন ড্রেন পরিষ্কার না করা ও জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ না নেয়ায় ডেঙ্গি বাড়ছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS মৌসুমের বৃষ্টিতে গরমের স্বস্তি মেলে, কিন্তু বৃষ্টির পানিতে তৈরি জলাবদ্ধতায় ভোগান্তি। তার থেকেও বড় সংকট চাঁপাইনবাবগঞ্জে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। কয়েকদিনের বৃষ্টিতে বেড়েছে সেই দুশ্চিন্তা। জমে থাকা বৃষ্টির পানিতে জন্ম নিচ্ছে মশার লার্ভা। এ থেকে ছড়িয়ে পড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এমনকি ডেঙ্গি সেরে উঠলেও দেখা দিচ্ছে অন্যান্য জটিল রোগ। জলবদ্ধতা থাকছে, সবসময় নোংরা পানি, নোংরাতেই এই ডেঙ্গুর আবির্ভাব বেশি ঘটছে। ডেঙ্গু জ্বরে ফেসে আছি 5 দিন 6 দিন থেকে, তো রাত্রে ভর্তি হয়েছি মেডিকেলে। তখন থেকে জ্বর, মূলত 5 দিন থেকে কোনো খাবার খেতে পারি না, মহারাজি খারাপ করছে, রুচি নাই মুখে। মাথা ব্যথা, পেট ব্যথা, গা হাত খুব ব্যথা করছে। পৌরসভার লোক একদমই যায় না, একটাও দেখাতে পারবে না। আবর্জনা, মানুষের বাড়ির আবর্জনা সব রাস্তা ধারে পড়ে থাকে। চিকিৎসকরা বলছেন জেলা হাসপাতালে আগে ভাগে ডেঙ্গি কর্নার ও চিকিৎসা সরঞ্জাম মজুত করা হচ্ছে। চলছে এডিস মশার লার্ভা নির্মূলের চেষ্টাও। চিকিৎসার জন্য যে আমাদের রোগ নির্ণয়ের জন্য যে কিট দরকার সেটি অ্যাভেলেবল করা আছে, এবং চিকিৎসার যে লজিস্টিক্স দরকার, ফ্লুইড সহ অন্যান্য ওষুধপত্র, সেগুলো আমাদের অ্যাভেলেবল আছে। গত বছরে ভয়াবহতা বিবেচনা করে ডেঙ্গির হটস্পট এলাকায় চালানো হচ্ছে মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা, বলছেন পৌর নির্বাহী কর্মকর্তা। ড্রেনেজগুলো, আন্ডারগ্রাউন্ড ড্রেনগুলো পরিষ্কার করছি, যাতে কোনো মতেই পানি জমার বিষয়টা না আসে, এটা একটা বিষয়। এবং যেখানে ডেঙ্গু জন্ম হয় সেই লার্ভা নষ্ট করে সেখানে আমরা স্প্রে করে ওগুলো বিনষ্ট করার প্রোগ্রাম হাতে নিয়েছি, চলছে ইতিমধ্যে। চাঁপাইনবাবগঞ্জে গেল মার্চ মাস থেকে চলছে হামের প্রকোপ। এখন যুক্ত ডেঙ্গির চোখ রাঙানি। ডেঙ্গির চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত উদ্যোগের কথা জানান সিভিল সার্জন। প্রস্তুত আছি আমরা সেবা দেওয়ার জন্য। আমরা চাই যে আমরা সবার মধ্যে আপনাদের সবার সহযোগিতার জন্য আমরা যে ট্রান্সমিশনের হারটা যেন কম থাকে, সেই চেষ্টা করতে সবাইকে নিয়ে, প্রশাসন, স্থানীয় সরকার প্রশাসন, জেলা প্রশাসন, সবাইকে নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি জটিল হয়ে ওঠার আগেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে হতে হবে সতর্ক, মানতে হবে নাগরিক সচেতনতাও। ওয়ান ন্যাশনাল ডেস্ক।